মৌলবীর বউ হইতে চায় না। আমার সম্বন্ধী শালারা আমার কাছে বিয়া দিবে না। এ মোল্লা মানুষ, ওটা কি খাওয়াইব আমার বোনেরে, দিবে না আমার কাছে। এটা সিদ্ধান্ত নিচ্ছে। আমার শাশুড়ি মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার শাশুড়ি হয় বিয়া যদি হয়তো মোল্লার কাছে হইব, এই মোল্লার কাছে। এখন এই বেড়ি জীবনে যে কতটি আমার হিসাবের বাইরে। এই যে আমি নিয়ত করেছি উমরা করতে যাবো রমজানে, আমারে কয় আমিও যাবো। তুমি তো অনেক উমরা করছো, আর কত? আমার কাবাগর দেখে তৃপ্তি মিটে না। আমি কি তোমার আলাদা ক্যাপিটাল আছে? আছে, দরকার হইলে তোমারটা শুদ্ধ দিব। মিথ্যা কথা আমি বলি না, আমার বাবা নিষেধ। আমি পীরজাদা মানুষ। পীরজাদা মানে পীরের বাচ্চা। পীরের বাচ্চাই রইলাম, পীর হইতাম না। আমার একবার দরকার হলে আমি টাকা দিব না। আর তুমি না হাদিস শোনাইছো আমারে, অনেক স্ত্রী স্বামীদেরকে জান্নাতি নিয়ে যাবে, তা আমিও তোমার জান্নাতি নিব না। এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা। কিন্তু আসলে ময়দানে স্ত্রীকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, স্ত্রী বলবে আমার স্বামী কই, কেবেটা পরে যাইব না, বিপদে আছে। তখন স্ত্রী বেহেশতের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ গো, ৬০-৭০ বছর জীবন কাটাইলাম, আমি আমার স্বামীরে বাদ দিয়ে জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা, চক্কর দিতে থাকো, স্বামীটাকে খুঁজে খুঁজে বের করে স্বামী স্ত্রী একসাথে মিলে জান্নাত দিয়ে দাও।